সর্বপ্রথম কোট আন্দোলনের জন্য যিনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদ। তাকে যে পুলিশ হত্যা করেছে, যে পুলিশ গুলিবিদ্ধ করেছে, তার স্ত্রী বলেছে আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমার সাথে ঘর সংসার করতে পারবো না। যে মানুষ একবারে নিরস্ত্র, যার কাছে কোনো অস্ত্র ছিল না, যার কাছে কোনো গোলাবারুদ ছিল না, তার শুধু দুটি হাত প্রসারিত ছিল, এইরকম নিরস্ত্র মানুষকে যে মানুষ সরাসরি গুলি করে মৃত্যুবরণ করাতে পারে, গুলিবিদ্ধ যিনি করতে পারে, তার সাথে আমার সংসার চলে না। ওই আবু সাঈদকে যে পুলিশ হত্যা করেছে, নিহত করেছে, গুলিবিদ্ধ করেছে, তার স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছেন। অর্থাৎ আমি এই বলতে চাই, পৃথিবীর কোন অন্যায়কারী ব্যক্তির সাথে পৃথিবীর কোন মানুষ থাকতে চায় না। কত কয়েকদিন আগে বলছিলাম না, সম্ভবত সিরাজগঞ্জের ইতিহাসের কথা বলছিলাম, এক প্রকৌশলী মডেল মসজিদের প্রকৌশলী, সে সরকারের কোটি কোটি টাকা সে আত্মসাৎ করছে, অর্থাৎ সিস্টেম অনুযায়ী সে ধ্বংস করে দিচ্ছে, সে নিজের করে নিচ্ছে। তার জন্য তার প্রিয়তমা স্ত্রী তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে সে আদালতে এসে সে নোটিশ করেছে, আমার স্বামী মডেল মসজিদের কোটি কোটি টাকা সে কি করছে, আত্মসাৎ করে দিচ্ছে, দুলিশাত করে দিচ্ছে, সে নিজের জন্য করে নিচ্ছে, আমি এই স্বামীর সাথে থাকতে চাই না, এই স্বামীর বিরুদ্ধে মামলা থাকবে। অর্থাৎ পৃথিবীর কোন অন্যায়কারীর সাথে কোন ভালো মানুষ থাকতে চায় না। এটাই চিরন্তন সত্য কথা। তাই আসুন আমরা যখন বন্ধু নির্বাচিত করব, ব্যক্তি নির্বাচিত করব, সৎ এবং নিষ্ঠাবান মানুষ নির্বাচিত করব। যদি সৎ এবং নিষ্ঠাবান মানুষ যদি আমরা নির্বাচিত করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠর পরিচয় প্রদান করতে পারবো। আপনাদেরকে সর্বশেষ মেসেজ হচ্ছে, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত সৎ এবং নিষ্ঠাবান মানুষের সাথেই থাকবো। আমরা কালো, অন্ধকার, দুর্নীতিময় মানুষ, নিকৃষ্টময় মানুষের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। থাকবে কি থাকবে না? থাকবে না। আল্লাহ তাআলা জাতিকে, সমাজকে, বর্ণকে আল্লাহ তাআলা এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।